আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রেসপেক্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। অনেক বাহাদুর ওসমানীয় শাহজাদার ইতিহাসের পাতায় এখনও জ্বলজ্বল করছে এবং আমরাও কম বেশি সেই ইতিহাস সম্পর্কে জানি। কিন্তু ইতিহাসে ওসমান বের মেয়ে হালিমার ব্যাপারে কী লেখা আছে? আজকের ভিডিওতে আপনাদের জানাবো হালিমা খাতুন সম্পর্কে। আসলে কি সিরিজে যেমনটি দেখানো হচ্ছে তেমনটা হয়েছিল, অর্থাৎ ওসমান বে এর এমন কোনো মেয়ে ছিল যে কিনা বাইজেন্টাইনিদের সাথে একসাথে বেড়ে উঠেছিল? বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন। ইতিহাসের দিকে তাকালে ওসমান বে এবং বালা খাতুনের একটাই সন্তান ছিল, আর সেটি হচ্ছে আলাউদ্দিন বে। এবং ওসমান বে আর মালহন খাতুনের আরও একটি সন্তান ছিল, যার নাম ওরহান বে। মোট কথা ওসমান বে এর মোট দুটি সন্তান ছিল, এমনটাই জানা যায় ইতিহাস থেকে। তবে কিছু কিছু ঐতিহাসিকদের মতে ওসমান বের আরও একটি কন্যা সন্তান ছিল, যার নাম ফাতিমা অথবা মালিকে। এখন এর মধ্যে কিছু মতপার্থক্য রয়েছে যে ফাতিমা এবং মালিকে নামের আলাদা আলাদা দুজন কন্যা সন্তান ছিল ওসমান বের, কিন্তু ইতিহাস ঘেটে যেটা পেলাম ফাতিমা এবং মালিকে একই ব্যক্তি ছিলেন। এখন প্রশ্ন হলো, তাহলে হালিমা কোত্থেকে এলো? ভিউয়ার্স, যখনই হালিমার নাম আসে তখন দেখা যায় যে আর্তুগুল গাজীর স্ত্রী হালিমা খাতুন ছাড়া এই নামের সাথে আর কোনো সম্পৃক্ততা নেই। হ্যাঁ, তবে বাইজেন্টাইন দুর্গে ওসমানীয় শাহজাদির বড় হয়ে ওঠার একটা ইতিহাস রয়েছে। ভিউয়ার্স, এখানে আপনারা সাবজি বের খাতুন লেরা খাতুনের কথা স্মরণ করতে হবে, যার মাধ্যমে এমন কাহিনী দেখিয়েছিল যে যিনি প্রথমে খ্রিস্টান ছিল, পরে সাবজি বের শহীদ হওয়ার পর সে আবার চলে গিয়েছিল। এই লিরার একটি মেয়ে ছিল, যার ইতিহাস হালিমার সাথে সম্পৃক্ততা রয়েছে। তবে এই কাহিনী কুলুস ওসমানে পরিবর্তন করে ওসমান বের মেয়ে বানিয়ে দেওয়া হয়েছে। এখন সিরিজে দেখানো হচ্ছে যে হালিমা তুর্কিদের অন্যতম দুশমন সোফিয়ার হাতে বড় হয়েছে। এই কাহিনী সাবজি বের মেয়ের সাথে অনেকটা মিল রয়েছে। তবে হালিমা খাতুন সবসময়ের জন্য বাইজেন্টাইনিদের কাছে ছিল না, সে ফিরে এসেছিল এবং ফাতিমা খাতুনের মতো একজন বাহাদুর শাহজাদি ছিল। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে ফেলুন। দেখা হবে নতুন আরেকটি পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।